টি-20 ক্রিকেট মানেই 4 ছক্কার ঝলক, এক ওভারের ঝড়ে ম্যাচের ভাগ্য বদলে যাওয়ার গল্প। কিন্তু বিশ্বকাপ জয়ের ইতিহাস বলছে শিরোপার রাস্তা সবসময় এতটা ঝলমলে নয়। অনেক সময় ট্রফি নির্ধারিত হয় সেই নীরব মুহূর্তগুলোতে, যেখানে নেই 4 ছক্কার উল্লাস, আছে শুধু সিঙ্গেল, ডাবল আর চাপ সামলানোর কঠিন হিসাব। শেষ 3 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়নদের রান বন্টন সেই বাস্তবতাই সামনে আনছে। 2021 সালে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে তারা করেছে 990 রান, এর মধ্যে 570 রান এসেছে 4 ছক্কা থেকে, যা মোট রানের 57.6%। বাকি 420 রান এসেছে বাউন্ডারি ছাড়াই, অর্থাৎ বাউন্ডারি নির্ভর হয়েও অস্ট্রেলিয়া এমন এক ভিত্তি তৈরি করেছিল যেখানে পূর্ণাঙ্গ টি-20 ইনিংস গড়ে উঠেছে শুধু স্ট্রাইক রোটেশনের ওপর। নকআউট পর্বে বাউন্ডারির বেড়ে দাঁড়ায় 60.6%, তবে তার আগ পর্যন্ত ইনিংস বাঁচিয়ে রাখার কাজটা করেছে সিঙ্গেল ডাবলই। এর ঠিক 1 বছর পর 2022 সালের বিশ্বকাপে গল্পটা ঘুরে যায় অন্যদিকে। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয় এমন এক টুর্নামেন্টে যেখানে তারা বাউন্ডারির চেয়ে বেশি রান করেছে স্ট্রাইক রোটেট করে। মোট 849 রানের মধ্যে 4 ছক্কা থেকে এসেছে 400 রান, যা মোট রানের 47.1%, আর বাউন্ডারি ছাড়া রান ছিল 449, যা 52.9%। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বাউন্ডারির হার মাত্র 41%-এর আশপাশে, কিন্তু নকআউটে এসে প্রয়োজনের মুহূর্তে গিয়ার বদলে পৌঁছে যায় 58%। এই বিশ্বকাপ যেন স্পষ্ট বার্তা দেয়, শুধু 4 ছক্কার উপর ভর করে বিশ্বকাপ জেতা যায় না, দরকার পরিস্থিতি বুঝে রানের ধরন বদলানোর ক্ষমতা। 2024 সালের বিশ্বকাপে ভারত ফিরিয়ে আনে বাউন্ডারির ঝলক। পুরো টুর্নামেন্টে ভারত করেছে 1256 রান, যার 734 এসেছে 4 ছক্কা থেকে, শতকরা 58.4%। বাইরে থেকে দেখলে ভারতের শিরোপা জয়ের পথটা বাউন্ডারি থেকে এসেছে মনে হলেও বাস্তবতা আরও গভীর। বাউন্ডারি ছাড়া ভারতের রান ছিল 420, এমনকি ফাইনাল ম্যাচেও ভারতের মোট রানের 46%-এর কাছাকাছি এসেছে সিঙ্গেল ডাবল থেকে। এই 3 বিশ্বকাপ একসঙ্গে দেখলে একটা বিষয় পরিষ্কার: বাউন্ডারি হলো অ্যাক্সেলারেটর, কিন্তু স্টিয়ারিং নয়। ম্যাচকে গতি দেয় 4 ছক্কা, কিন্তু ম্যাচকে নিয়ন্ত্রণে রাখে স্ট্রাইক রোটেশন, হয়ে ওঠে চাপ সামলানোর সবচেয়ে বড় অস্ত্র। তাই তো 2026 টি-20 বিশ্বকাপের শিরোপা জিততে হলে দলগুলোর বাউন্ডারি আর স্ট্রাইক রোটেশনের মাঝে সূক্ষ্ম ভারসাম্য দরকার।